ওবিসি কেস কবে যে এই টপিকটা নিয়ে তোমাদের জন্য শেষ ভিডিও করব জানি না, ঠিক আছে। এই যে মানে ঘোরাতেই আছে। আজকে তোমাদের নতুন আপডেট সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ওবিসি কেসের নতুন আপডেট কি, ওবিসি কেসে কি বলেছে, কবে থেকে শুনানি পাওয়া যাবে কি না পাওয়া যাবে, সমস্ত ডিটেলসে তোমাদেরকে জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরাও কামনা করো যে ওবিসি কেসের জন্য মীমাংসাটা তাড়াতাড়ি মিটে যায়, তোমাদের জন্য লাস্ট ভিডিও করতে পারি যে না এরপরে আর ওবিসি কেস মিটে গেছে ভাই, তোমরা প্রিপারেশন করো। তোমাদের উদ্দেশ্য তোমাদের প্রিপারেশন নেওয়া, পরীক্ষা দেওয়া, সেটা থেকে তোমাদেরকে ডাইভার্ট করা হচ্ছে বারবার, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা জানাবো। দেখো এটা ওয়ে টু নিউজ, তারই একটা কাটিং আমি তোমাদেরকে নিয়েছি, বিভিন্ন সংবাদপত্রেতেও তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। নতুন করে ওবিসি সার্ভে, এবার বলছে সার্ভে করবে, এত কিছু করে ওদের পোষায়নি, এবার করবে সার্ভে। নতুন করে অন্তর্ভুক্তির জন্য ওবিসি সমীক্ষা করাবে রাজ্য। ওবিসি বাতিল মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে একথা জানালো রাজ্য, মানে এই যে সোমবার তোমাদের গেল, সোমবার কিন্তু এই কথাটা বলা হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন, কি বলেন তিনি, এই অন্তর্ভুক্তির জন্য তিন মাস সময় লাগবে, ঠিক আছে। এই সব করতে নাকি উনি 3 মাস আরও সময় লাগবে, সেজন্য 3 মাস পর শুনানি আবেদন জানান তিনি। সেই মতো রাজ্যের আবেদন নিল সুপ্রিম কোর্ট, ঠিক আছে। রাজ্যের কিন্তু এই আবেদনও মেনে নিয়েছে, জুলাইয়ের পরবর্তী শুনানি। তাহলে ভাবো 3 মাস এখনও তোমাদেরকে মানে কি বলবো, ওই জেলখানায় বন্দি করে রাখা মতো, মানে ইচ্ছা করে ধরে বেঁধে রাখা মতো তোমাদেরকে সাথে করা হবে এবং 3 মাস পরে গিয়ে তোমাদের নিষ্পত্তি। তাহলে এই যে WBPKBর এক্সামগুলো আটকে আছে, WBCS এক্সাম আটকে আছে, আমাদের ক্লার্কশিপ মিসলিনিয়াসের মেইনস আটকে আছে এবং রাজ্য সরকারের আরও বিভিন্ন রকম চাকরির আপডেট, পঞ্চায়েত পরীক্ষা, সেই কবে থেকে বলেছে তোমরা রেজিস্ট্রেশন করে রাখো, তোমাদের হঠাৎ করে ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া হবে, তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রতিটা পঞ্চায়েতে নিয়োগ করা হবে। কবে হবে এসব কবে হবে? একটা ছাত্রছাত্রী তারা কিনা প্রিপারেশন নেবে, পরীক্ষার প্রস্তুতি নেবে, সেখান থেকে তাদেরকে ডাইভার্ট করা হচ্ছে যে না তোমরা এখন ভাবো যে তুমি ওবিসি না, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না। আরে ভাই হ্যাঁ কি না সেটা জানিয়ে ক্লিয়ার করে তুমি ভাই প্রিপারেশন, মানে তাই তো প্রিপারেশনের পথটা তো খুলে দেবে, তুমি তাদের নিয়োগ পদ্ধতিটা বলে দেবে। এমনি যে আমাদের রাজ্যের অবস্থা, কোনো চাকরি মানে পাবে কি পাবে না তার ঠিক নেই, সেই চাকরির নোটিফিকেশান কোনো দিন বেরোবে, নোটিফিকেশান বেরোলেও পরীক্ষা হলেও সেটা ফাঁস হবে কি হবে তার ঠিক নেই, সেই রাজ্যে দাঁড়িয়ে কিনে এইসব আরও বাড়তি ঝামেলা মুখে কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে। একটাই জিনিস বলবো, তোমরা রাজ্য সরকারের সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন নেবে, সাথে সাথে কিন্তু কেন্দ্র সরকারের চাকরির প্রিপারেশনও কিন্তু তোমাদের নিতে থাকতে হবে। এটা কিন্তু আমি বারবার কিন্তু তোমাদের আগের ভিডিওগুলোতেও কিন্তু বলেছি, ঠিক আছে। রেলের পরীক্ষা, SSCর পরীক্ষা, এগুলো কিন্তু তোমরা হাতছাড়া করবে না। গ্রুপ ডি, NTPC যে নিয়োগগুলো হচ্ছে আবার কবে হবে তার কিন্তু ঠিক নেই, পরের বার হয়তো ITI লাগবে কি লাগবে না, তোমরা কিন্তু প্রিপারেশন ভালোভাবে নেবে। তার সাথে সাথে সমস্ত টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ তোমাদের যে বেসিক নলেজ সেইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ফুলফিল থাকা লাগবে। তোমরা যদি কেউ প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমরা তো আছি, আমাদের সাথে তোমরা প্রিপারেশন নিতে পারো, অথবা যে কোনো অনলাইন বলো অফলাইন বলো যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন থাকবে না, প্রিপারেশনটা চালিয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা, এই ওবিসি কেস সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের মতামতের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তোমাদের মতামত, তোমাদের টুইট করা, তোমাদের মেসেজ করা, তোমাদের ইমেল ক্যাম্পেন, তার উপরেও কিন্তু অনেক কিছু অবশ্যই ডিপেন্ড করে। অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে এবং কোনো রকম যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা না চাও সেটা তোমার ব্যাপার, তবে ডেসক্রিপশানে একটা ফোন নাম্বার পেয়ে যাবে বা ভিডিওতেও একটা নাম্বার দেখতে পাচ্ছ, অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, আশা করি খুবই অল্প ভিডিও তোমাদের জন্য আমাদের ওবিসি কেসের জন্য আনতে এবং খুব তাড়াতাড়ি এর মীমাংসা হোক, ঠিক আছে। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।